ভারতের এখন বেশি করে বলছি, কারণ তারা সবগুলি দল এবং বিভিন্ন মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে এই চক্রান্তটা করছে। তাদের খুব ভালো লাগে না আওয়ামী লীগের পতনটা, আমরা যেটা মনে করতেছি। সেই জন্য এই কাজটা করছে, কিন্তু আলটিমেটলি ক্ষতি হচ্ছে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের। এই যে ধর্মীয় সংখ্যালঘু, আমি ওইটা বলবো না, যদিও বলে যে দেশে কেউ সংখ্যালঘু না, কিন্তু আসলে কিন্তু এটা আমাদেরকে ব্যবহারই করা হচ্ছে। এবং এই যে আপনারা হয়তো বলবেন, আমিই বলি কথাটা, যে হিন্দু যখন আওয়ামী লীগ আসে, কেউ কেউ চাকরিতে প্রমোশন পায়, বড় বড় পদে বসে। আমরা মনে করি, আমি তো হিন্দু, আমি মনে করি এইটা হিন্দুদের তারা বিপদে বসায়, মনে করে এর চেয়ে আপন আর কেউ নাই, এই লোকগুলি আমাদের কথা শুনবে এবং আমরা যা বলি তাই করবে। অনেক মুসলমান এটা করবে না, সেই জন্য হিন্দুদের কিছু প্রমোশন হয়, কিন্তু গ্রামে গঞ্জে অত্যাচারে একদম শেষ করে দেয়। এবং ওরা এসে বলতেও পারে না যে আমরা অত্যাচারিত, বলে যে না, এটা বলা যাবে না, কার কাছে বলবা। এই হলো বাস্তব অবস্থা। আওয়ামী লীগ যে চলে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে, এদের একটা বড় অংশ ভারতে আশ্রয় নিছে। এবং যে নেত্রী বলতেন হিন্দুদের, শুনেন, যে নেত্রী বলতেন যে হিন্দুদের এক পা হচ্ছে বাংলাদেশে, আরেক পা হচ্ছে ভারতে, এবার দুই পা নিয়ে উনি ভারতে আশ্রয় নিছেন।